যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না। ওরে আমি জানলাম আরে ভবে আহিলাম তারে কেন পাইলাম না জানলে আমি আরাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে আরে ভবে আসা যাওয়া কি যন্ত্রণা ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে আগে ভবে আইতাম না। আরে জানলে আগে ভবে আইতাম না। মনরে ওরে আমার বাকাল ফল দেখতে ভালো উপরে লাল তার ভিতর কালো আগে জানতাম না। ওরে ওরে লুবিলা উপরে লাল তার ভিতর কালো আগে জানতাম না। জানি নাকি বাকাল খায়া প্রাণে
জানলাম আমি জানলাম মনরে ওরে লুলিয়া ওরা মা এই পারে বন্ধুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম ওরে সাধক মন বাহাদুর কয় মানলে মানো নিজের জানাই বাকি না ওরে বাহাদুর তো মানে মানো নিজের জানায় রাখি আরে বলে আশা যাওয়ার সুযোগ আগে বলে আশা জনদিরা একজন গুরু একজন ভক্তের কাছে কি আশা করতে পারে? টাকা পয়সা ধন সম্পদ কি এগুলো আশা করে? এগুলো আশা করে না। কি আশা করে? ভক্তির আশা করে। যেই ভক্তিটা মালিকে আমারে সেই যখন বিন্দুকারে ছিলাম তখন আমাকে দান করেছিল, এখনো আমার মধ্যে আছে কি নাই। আমার যদি ভক্তির জোর থাকে আমি এখানে আসছি ঠিকই, আমার ভক্তির জোরে আমি আবার সেই মালিককেই পাবো। পাইছেন আপনারা বাবারা? দরদের কথা মীমাংসাটা যখন আমি ছিলাম বিন্দুকারে আমার কোনো আকার ছিল না। কি বাবা আকার ছিল? ছিল না। পঞ্চমুখী কুশিদারে ছিলাম যখন বিন্দুকারে, তখন আমি সেই বিন্দুকারে ভক্তি করে জয় করেছি আমার মালিক সাইরাপ্পা নামে। সেদিন আমাকে সেই ভক্তিটাই আমাকে দান করেছে যে আমি যেন এই ভক্তির জোরে আবার সেই মাবুদ মওলা আমার মালিকের পাই। কিন্তু আমরা ওই যে মালিকের মহাজনের 16 আনা সালাম খাইয়া হইলাম যে না, জিজ্ঞাসিলে কি জব দিব? কি বাবারা জব দেওয়ার কোনো কিছু আছে না। সব কিছু খুয়াইয়া ঋণের বোঝা মাথায় দিয়া তখন বৈশা কান্দি, মালিক রে আমি যে বিপদে পড়ছি, মালিক তুমি আমাকে দেখা দাও। তখন আর হবে না। তাই লালন সাইজি বলেছে সময় গেলে সাধন মিলে না। সাধন হবে না। তাই তো দরদিরা এটা হলো ক্ষণস্থায়ী, আর যেটা পরকাল ওইটাই হলো চিরস্থায়ী। তাই চিরস্থায়ীর বাসস্থান যদি ভালো সুন্দর সচ্ছল সকলেরই বা আমরা রাখতে চাই, তাহলে আমাদের এই বাসাটাকে পরিষ্কার ভালো রাখতে হবে। বেটা। যার বাসা ভালো, যার এই বাসা ভালো, এই
বাসায় যা কিছু রাখমু সবই সুন্দর থাকবো। আর যারা বাসা ভালো না তার কোনো কিছুই থাকবে না। ঘরে গুলার ভিতরে যখন ধান রাখি সারা বছর খাওয়ার জন্য, এই দেহের ভিতরের একটা গুলা বানাইতে হবে, তবেই তো আমি আমার সেই দীনবন্ধুর দেখা পাবো। তাই তো গুরুদেরা, গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া একজনই, যেটা বিশ্বাস করতে হবে। তারপরও আল্লাহ কোরআনে বলেছেন উসিলা ছাড়া কোনো কিছু হয় না। তোমরা যদি আমাকে পাইতে চাও, তোমরা একজন কামেল মুর্শিদের কাছে যাও। যদি আমাকে পাইতে চাও, ধরো মুর্শিদের, তাহলে আমাকে পাওয়া যাবে, তা না হইলে পাওয়া যাবে না। তাই দরদি, আমরা হইছি ভক্তি হারা, তাই না? ভক্তি হারা আমরা হইছি হৃদয়, আমাদের ঘাটে ঘাটে বিপদ। আমরা ভক্তি বিশ্বাস করি না, গুরু বিশ্বাস করি না, কি বাবারা, পীর বিশ্বাস করি না। আমরা শুধু মহামায়া সংসার করে এই মানব জীবনটা শেষ করে দেয়। আমার বাজার মইজুদ্দিন চান কইছে, যেই সন্তান দিয়ে মাতা পিতার ভজন নাই, সেই সন্তান দিয়ে কেউ গুরু ভজন আশা করো না, কইরো না। কি রে বাবা, কইরো। কারণ আজকে যদি মায়ের কদমে চুম্বন করতাম, বাবার কদমে চুম্বন করতাম, তাহলে আমরা কি এই ভুলের দেশে থাকতাম? ভুলটা তো আমাদের ওখানে, সেই জন্যই আমাদের ঘাটে ঘাটে বিপদ। সেই জন্যই বলি যে ভক্তির জোরেই সবকিছু হয়। আগে এই যে ভক্তিটা 64 অঙ্গের ভক্তি আছে, এর মধ্যে একটা ভক্তি আছে, যেই ভক্তিটা দিলে একজন মানুষ মুক্ত হইতে পারে। দয়াল, ওই ভক্তিটা কিভাবে দেয়? ভক্তিটার নাম আইসে গেছে ভিতর থেকে, এটা আমার কিছু করার নাই। কি বাবারা, কত ভক্তির আমার প্রয়োজন নাই, একটা ভক্তি, যেই ভক্তিটা যদি কেউ দিতে পারে, এই যে মানব জীবনটাই তার ধন্য হয়ে যাইবে। আজকে ওই একটা ভক্তি কিভাবে দিতে হয়, আজকে আমার দয়াল মুর্শিদ ভক্তদেরকে সুন্দরভাবে দেখায় দিবে, মুখে বইলে না, দেখায় দিবে। কি কোন বাবারা, এইটাই দরদের কাছে এখন চাওয়া রইল। ভিতর থেকে আইসে গেছে, এর লিগে আমি বইলে ফেলাইছি, বেদে বইলে মাফ করবেন। কেননা গুরু ভক্তের যে একটা প্রেম, ওখানে প্রেম বিনিময় হয়, আশেপাশে তখন কেউ থাকে না। তাহলে এই যে মধুর প্রেম, আহা, যারা করছে তারা পাগল হইছে। আর মনে করেন না হইলে তারা এই সংসার ধর্ম কর্ম যা আছে সব ত্যায্য করছে, গুরুর নামের উপরে বসে রয়েছে। ওরে যেটাই জিগাবেন ও এক কথায় উত্তর দিবে আমার মুর্শিদ স্যার, এক কথায় উত্তর আমার হায়দার স্যার। কি বাবা, কেন বললাম?
আপনারা নিজামুদ্দিন আউলিয়া তার ভক্ত ছিল আমির খুশরু, তাই না বাবা? আমির খুশরু দরবারে সব ভক্তদের ডাক দিছে, ডাক দিয়ে জিগাইতেছে, আচ্ছা আল্লাহর হুকুম মানা কি রে? কয় দয়াল করো। নবীর হুকুম মানা সুন্নাত। তাহলে মুর্শিদের হুকুম মানা হয় ফরজে আইন। আচ্ছা তোমরা কি কোনোদিন কেউ আল্লাহরে দেখছাও? সবাই মানা করছে, আমির খুশরু বইল উঠছে, হ দয়া আমি আমার আল্লাহরে দেখি। এই যে প্রেম কারে কয়, মোহাব্বত কারে কয়, যে করছে দয়ালের সাথে, সেই মাত্র বুঝতে পারেন যে আমি আমার দয়ালকে কত ভালোবাসি, আমি আমার মুর্শিদরে কত ভালোবাসি। যেরকম ভালোবাসে একজন নারী ছেড়া সন্তান রে, কি বাবা মায়ের মনের ভিতরেই বুঝা যায় আমার সন্তান কোন জায়গায় কোন বিপদে। আমি আমার দয়াল রে আমার আল্লাহ রে আমি দেখছি। বই কি আল্লাহ রে দেখছে? আমি খালি দেখি না, আমি আমার আল্লাহরে খাওয়াইছি,